এই তিনজনের কারণে ম্যাচ হেরে গেল ভারত। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দ্বিতীয় টি-20তে ভারতের দেওয়া 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট এবং 1 ওভার হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এদিকে ভারতের এই পরাজয়ের পেছনে সবথেকে বেশি দোষ দেওয়া হচ্ছে মোট 3 জনকে। নাম্বার 1-এ রয়েছে ঈশান কিষান, যিনি ইংল্যান্ডের বিপক্ষে 40 বলে মাত্র 49 রান করেছেন। আর এখানেই মূলত ভারত ম্যাচ হেরে গেছে, কারণ টি-20 ক্রিকেটে এমন ব্যাটিং দলের জন্য সুফল বয়ে আনতে পারে না। যদি ঈশান কিষান এই 40 বলে 60 থেকে 65 রান করতে পারতেন, তাহলে ভারতের স্কোর সহজেই 210-এর কাছাকাছি পৌঁছে যেত এবং এই ম্যাচ জয়ের একটা সম্ভাবনা থাকত। কিন্তু ঈশান কিষান তা পারেননি। মূলত তার ধীরগতির ব্যাটিং ম্যাচ হারের অন্যতম কারণ। নাম্বার 2-এ রয়েছে রবি বিষ্ণয়। এই ম্যাচে 4 ওভারে 60 রান দিয়েছেন রবি বিষ্ণয়, ছিলেন উইকেট শূন্য। আর দলের হয়ে সবথেকে বাজে বোলিংও করেছেন এই রবি বিষ্ণয়। পাশাপাশি 17তম ওভারে তিনি হজম করেছেন 29 রান। মূলত সেই ওভারে ম্যাচ হেরে যায় ভারত। তাই তো বলতেই হচ্ছে রবি বিষ্ণয়ের এমন বাজে বোলিং ভারতের পরাজয়ের অন্যতম কারণ। এবং আমাদের সর্বশেষ নাম্বার 3, শ্রেয়াস আয়ার। অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ার একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে 17তম ওভারে কোনোভাবেই রবি বিষ্ণয়কে আনা উচিত হয়নি, কারণ ইংল্যান্ডের জ্যাকব ব্যাথেল স্পিনারদের বেশ আক্রমণ করে খেলে। আর এসব কিন্তু শ্রেয়াস আয়ার বেশ ভালো করে জানতেন। তারপরেও তিনি রবি বিষ্ণয়কে 17তম ওভারে আনলেন, আর সেই ওভারে 29 রান হজমও করলেন রবি বিষ্ণয় এবং ম্যাচও হেরে গেল ভারতীয় দল। শুধু এখানেই শেষ নয়, অধিনায়ক হিসেবে শ্রেয়াস আয়ারের ভাগ্য তাকে সহায়তা করছে না। টানা 3 ম্যাচ তিনি হেরে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় এই 3 জনের কারণে কি ভারতীয় দল ম্যাচ হেরে গেল? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।